Hello everyone, welcome back to this channel. Hope you all are fit and fine and practicing English every single day. তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চার ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। ওকে, সো ওয়াচ দ্য ভিডিও টিল দি এন্ড। নাও লেটস গেট স্টার্টেড। সো আমরা আমাদের ডেইলি লাইফে এমন ধরনের কথাগুলো বলে থাকি, যেমন তুমি শুধু অভিযোগ করছো, কিন্তু তাতে কি লাভ? আমি চাইলে ওর ওপর চিৎকার করতে পারি, কিন্তু তাতে কি লাভ? সে পড়াশোনা এড়িয়ে চলে, কিন্তু পরীক্ষায় তাতে কি লাভ? রাইট? তো তো এই প্রতিটা বাক্যে আপনারা দেখুন একটা জিনিস কমন রয়েছে, সেটা হলো তাতে কি লাভ। তাতে কি লাভ? তো এই যে তাতে কি লাভ, এই কথাটা যদি আমরা ইংলিশে বলি, তাহলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো হোয়াট গুড ডাজ দ্যাট ডু। হোয়াট গুড ডাজ দ্যাট ডু। ওকে, তো এখানে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, আমাদের জাস্ট ফার্স্টে বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলতে হবে হোয়াট গুড ডাজ দ্যাট ডু। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, তুমি শুধু অভিযোগ করছো, কিন্তু তাতে কি লাভ? ইউ কিপ কমপ্লেনিং, বাট হোয়াট গুড ডাজ দ্যাট ডু? You keep complaining, but what good does that do? আমি চাইলে ওর ওপর চিৎকার করতে পারি, কিন্তু তাতে কি লাভ? I could shout at him, but what good does that do? I could shout at him, but what good does that do? অর্থাৎ আমি চাইলে ওর ওপর চিৎকার করতে পারি, কিন্তু তাতে কি লাভ? রাইট? পরের সেন্টেন্স, সে পড়াশোনা এড়িয়ে চলে, কিন্তু পরীক্ষায় তাতে কি লাভ? She avoids studying, but what good does that do in exams? She avoids studying, but what good does that do in exams? সে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু যদি একই ভুল বারবার করে তবে তাতে কি লাভ? He apologized, but what good does that do if he keeps making the same mistake? He apologized, but what good does that do if he keeps making the same mistake? সো তাহলে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে ইংলিশে এই ফ্রেজটার ব্যবহার করে আমরা এই ধরনের বাক্যগুলো খুব সহজে বলতে পারি। ওকে, তো আমাদের মনে রাখতে হবে যে যখন আমরা কোনো সেন্টেন্সে বলবো যে এতে কি লাভ বা তাতে কি লাভ, তাহলে তখন আমাদের ইংলিশে ব্যবহার করতে হবে হোয়াট গুড ডাজ দ্যাট ডু। হোয়াট গুড ডাজ দ্যাট ডু। তো চলুন তাহলে এবার দেখা যাক পরের সেন্টেন্স স্ট্রাকচার। সো এখানে আপনারা যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন, যেমন রয়েছে, তুমি আরেকটা ব্যাগ কিনেছো, এটা কি সত্যিই দরকারি? আমাদের কি সত্যিই ভোর 5টায় উঠতে হবে? এটা কি এত জরুরি? তুমি প্রতি 5 মিনিটে ফোন চেক করছো, এটা কি সত্যিই দরকারি? তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন রয়েছে সেটা হলো এটা কি সত্যিই দরকারি বা এটা কি এতই জরুরি। সো সেন্টেন্সে আমরা যখন এই কথাটাকে বলবো যে এটা কি সত্যিই দরকারি বা এটা কি এতই জরুরি, রাইট, এই কথাটা বলতে হলে সেন্টেন্সে আমাদের ব্যবহার করতে হবে ইজ দ্যাট রিয়েলি নেসেসারি। ইজ দ্যাট রিয়েলি নেসেসারি। তো এখানে তাহলে সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমাদের কিন্তু বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলতে হবে ইজ দ্যাট রিয়েলি নেসেসারি। তো চলুন তাহলে এবার দেখা যাক যে এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। যেমন প্রথম বাক্যটা রয়েছে, তুমি আরেকটা ব্যাগ কিনেছো, এটা কি সত্যিই দরকারি? ইউ হ্যাভ বট অ্যানাদার ব্যাগ, ইজ দ্যাট রিয়েলি নেসেসারি? ইউ হ্যাভ বট অ্যানাদার ব্যাগ, ইজ দ্যাট রিয়েলি নেসেসারি? ওকে, পরের বাক্য, আমাদের কি সত্যিই ভোর 5টায় উঠতে হবে, এটা কি এত জরুরি? Do we have to wake up at 5 a.m.? Is that really necessary? Do we have to wake up at 5 a.m.? Is that really necessary? Right? পরের বাক্য, তুমি প্রতি 5 মিনিটে ফোন চেক করছো, এটা কি সত্যিই দরকারি? You are checking your phone every 5 minutes. Is that really necessary? You are checking your phone every 5 minutes. Is that really necessary? পরের সেন্টেন্স, 2 দিনের সফরের জন্য এত কাপড় নিচ্ছ কেন, এটা কি সত্যিই দরকারি? সো এই বাক্যটা ইংলিশে হবে
Why are you taking so many clothes for a 2-day trip? Is that really necessary? Why are you taking so much clothes for a 2-day trip? Is that really necessary? তো আশা করছি আপনারা বুঝতে পারলেন যে এই ধরনের বাক্যগুলো ইংলিশে আপনারা কিভাবে বলবেন। নাও ওয়ান সেন্টেন্স ফর ইওর প্র্যাকটিস। তুমি একই জিনিস আবার বোঝাচ্ছ, এটা কি সত্যিই দরকারি? বা এটা কি সত্যিই দরকার? তো এই বাক্যটা ইংলিশে আপনারা কিভাবে বলবেন? লেট মি নো ইন দ্য কমেন্টস। সো এটা ছিল 2 নাম্বার সেন্টেন্স স্ট্রাকচার। নাও লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান। এবার আপনারা স্ক্রিনে যে বাক্যগুলো দেখতে পাচ্ছেন, যেমন রয়েছে, তুমি শুধু অন্যদের দোষ দিচ্ছ, কিন্তু এতে কি উপকার হচ্ছে? অতীত নিয়ে কাঁদলে কি লাভ? এতে কি উপকার হবে? তুমি ওজন কমানোর জন্য খাবার এড়িয়ে চলছো, কিন্তু এতে কি উপকার হবে? রাইট? তো এই প্রতিটা বাক্যে যে জিনিসটা কমন আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো কি উপকার হচ্ছে বা কি উপকার হবে। এই যে কি উপকার হচ্ছে এই কথাটা যদি আমরা ইংলিশে কোনো সেন্টেন্সে বলতে যাই, তাহলে আমাদের যে ইংলিশের যে ফ্রেজটা ব্যবহার করতে হবে সেটা হলো হোয়াট ডাজ দ্যাট হেল্প? হোয়াট ডাজ দ্যাট হেল্প? ওকে, সো এখানেও কিন্তু সেম, ফার্স্ট আমাদের বলতে হবে কমপ্লিট সেন্টেন্স এবং শেষে বলতে হবে হোয়াট ডাজ দ্যাট হেল্প, অর্থাৎ এতে কি উপকার হচ্ছে। ওকে, তো চলুন তাহলে এবার এই ফ্রেজটা ব্যবহার করে এই ধরনের বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, তুমি অন্যদের দোষ দিচ্ছ, কিন্তু এতে কি উপকার হচ্ছে? রাইট? সো এই বাক্যটা ইংলিশে হবে You keep blaming others, but what does that help? You keep blaming others, but what does that help? পরের সেন্টেন্স, অতীত নিয়ে কাঁদলে কি লাভ? এতে কি উপকার হবে? Crying over the past, what does that help? Crying over the past, what does that help? তুমি ওজন কমানোর জন্য খাবার এড়িয়ে চলছো, কিন্তু এতে কি উপকার হবে? You are skipping meals to lose weight, but what does that help? You are skipping meals to lose weight, but what does that help? তুমি সারা রাত দুশ্চিন্তা করেই কাটাও, কিন্তু এতে কি উপকার হচ্ছে? You stay up all night worrying, but what does that help? You stay up all night worrying, but what does that help? সো তাহলে আপনারা দেখলেন যে কিভাবে এই হোয়াট ডাজ দ্যাট হেল্প এই ফ্রেজটা ব্যবহার করে এই ধরনের বাক্যগুলো আসলে ইংলিশে কিভাবে বলতে হবে। তো এটা ছিল থার্ড সেন্টেন্স স্ট্রাকচার। এবার আমরা দেখব সবথেকে শেষের সেন্টেন্স স্ট্রাকচারটা। তো অলরেডি আপনারা স্ক্রিনে বাক্যগুলো দেখতে পাচ্ছেন। প্রথম বাক্যটা রয়েছে, তুমি মাত্র 5 মিনিট দেরি করেছো, এতে কি আসে যায়? আমরা বাড়িতে খাই বা রেস্টুরেন্টে, এতে কি তফাৎ? বা এতে কি আসে যায়? সে আবার পোশাক বদলালো, কিন্তু এতে কি আসে যায়? রাইট? তো এই প্রতিটা বাক্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে কমন জিনিসটা হলো এতে কি আসে যায়, এতে কি আসে যায়। রাইট? তো এই যে এতে কি আসে যায় এই কথাটা সেন্টেন্সে বলতে হলে আমাদের ইংলিশে যে ফ্রেজটার ব্যবহার করতে হবে সেটা হলো হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক? হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক? বাংলা অর্থ হলো এতে কি আসে যায়। সো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে, ফার্স্ট আমরা বলবো সেন্টেন্স এবং সবথেকে শেষে বলতে হবে হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক। তো চলুন তাহলে এবার এই বাক্যগুলোকে ইংলিশে দেখা যাক। যেমন প্রথম বাক্যটা রয়েছে, তুমি মাত্র 5 মিনিট দেরি করেছো, এতে কি আসে যায়? You are just 5 minutes late. What difference does it make? You are just 5 minutes late. What difference does it make? পরের বাক্য, আমরা বাড়িতে খাই বা রেস্টুরেন্টে, এতে কি আসে যায়? বা এতে কি তফাৎ? Whether we eat at home or in a restaurant, what difference does it make? Whether we eat at home or in a restaurant, what difference does it make? অর্থাৎ আমরা বাড়িতে খাই বা রেস্টুরেন্টে, এতে কি আসে যায়? পরের বাক্য, সে আবার পোশাক বদলালো, কিন্তু এতে কি আসে যায়? She changed her dress again, but what difference does it make? She changed her dress again, but what difference does it make?
সো আই হোপ আপনারা বুঝতে পারছেন এই বাক্যগুলোকে ইংলিশে কিভাবে বলতে হবে। ওয়ান মোর এক্সাম্পল, তুমি সারাদিন তর্ক করতে পারো, কিন্তু শেষ পর্যন্ত এতে কি আসে যায়? You can argue all day, but what difference does it make in the end? You can argue all day, but what difference does it make in the end? এবার যে বাক্যটা আমি বলবো সেটার ইংরেজি আপনাদের বলতে হবে। এবার পরের বাক্যটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রয়েছে, আমি দুঃখ প্রকাশ করেছি, কিন্তু যদি সে কথা না বলে তাহলে এতে কি লাভ? এই বাক্যটার ইংরেজি কিন্তু আমি বলবো না, এটার ইংরেজি আপনাদের কমেন্টে লিখে জানাতে হবে যে এই বাক্যটা আপনারা ইংলিশে কিভাবে বলবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক ইউজফুল হবে। যদি আপনি এখনো ভিডিওটা দেখছেন আর এখনো ভিডিওটা লাইক না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে এই চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। সো দেখা হবে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।